দয়াময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অপরন্ত দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদেরকে বিস্তারিতভাবে ইসলামের 5টি বেনা, ইসলামের যে 5টি খুঁটি রয়েছে সেই খুঁটি সম্পর্কে বিস্তারিত শুধু আলোচনা আমাদের সামনে উত্থাপন করেছে। সে রাসূলের উপর আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 37 নম্বর আয়াত, সূরা হজের 37 নম্বর আয়াত। সহিহ বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। 27 নম্বর আয়াত, সহিহ বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস নাম্বার হলো 8। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরব বলে আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন প্রথমত আলোচ্য বিষয়ের উপর আমাকে আমল করার এবং আপনারা যারা শুনতেছেন আপনাদেরকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, আমরা সবাই করি আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো হজ। আমরা হজ সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস সম্পর্কে শেয়ার করব ইনশাআল্লাহ। সেই সাথে হজ্জের সমতুল্য কিছু আমল রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ কতটা দয়াবান, আল্লাহ কতটা মানুষের উপর রহমশীল, তিনি জানেন তার বান্দাদের অবস্থা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বান্দা যে হজ করতে পারবে না, সবাই যে হজ্জে যেতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ বলেছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিল, যাদের পথ খরচ রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে তাদের উপর হজ ফরজ। সুতরাং যে সমস্ত মানুষের টাকা পয়সা নেই, যাদের পথ খরচ নেই, তারা কি হজের মতো, তারা কি ওমরার মতো একটি গুরুত্বপূর্ণ আমলের সওয়াব থেকে বঞ্চিত হবে? ইসলাম এই পথকে রাখেনি। ইসলাম সেই জায়গায় উদার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসহায় গরিব গোলামদের জন্য হজ এবং ওমরার মতো সওয়াব আল্লাহ ভিন্ন ভিন্ন ইবাদতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই ইবাদতগুলো যদি আমরা করি তাহলে আমরা হজ এবং ওমরার সওয়াবের সমতুল্য আমরা সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমরা হজ এবং হজের সমতুল্য কিছু ইবাদত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের আল্লাহ 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাজিল করেছেন। আমরা সবাই জানি, আমরা ইতিহাস কম বেশি সবারই আমাদের পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তিনি তার পরম বার্ধক্যের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় বিবি হাজরা আলাইহিস সালাতু সাল্লাম থেকে একটি সন্তান দিয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাতু সাল্লাম। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে পরীক্ষা করতে 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 একটা পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেলে দিলেন। এই পরম বার্ধক্যের বয়সে যে সন্তান আদরের, আল্লাহ রব্বুল আলামিন সেই সন্তানকে, সেই পরিবারকে আল্লাহ বিসর্জন দিতে বললেন যে এই সন্তান আর পরিবারকে তুমি কি দাও? বিসর্জন দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম নিজ পরিবার আর সন্তানদেরকে নিয়ে মরুময় প্রান্তরে চলতে শুরু করলেন। সহিহুল বুখারীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল আহদাসুল আম্বিয়ার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম নিজ সন্তান আর পরিবারকে নিয়ে যখন চলতে লাগলেন, আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার যে ঘর, যে জায়গায় আমি ঘরটাকে প্রতিষ্ঠিত করেছিলাম, কাবাটাকে, সেই জায়গাটা আমি আল্লাহ তাকে চিনায়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ চিনায়ে দিয়েছে।
তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা হাফিজ ইমামউদ্দিন বিন কাসির রাহমাহুল্লাহ তিনি নবীদের জীবন চরিত্র সম্পর্কে, নবীদের জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহা। এই আল বিদায়া ওয়ান নিহা কিতাবের মধ্যে তিনি 371 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে নিয়ে মরুময় প্রান্তরে পাড়ি দিচ্ছিলেন, আগাচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিমকে আমার ঘরের জায়গাটা আমি আল্লাহ চিনায় দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে চিনায় দিয়েছেন। কিভাবে চিনায় দিলেন? মুফাসসির ইকরাম বলেন যে কাবার উপরে চতুর্থ আসমানে বাইতুল মামুর যে মসজিদটি রয়েছে, যে মসজিদে আল্লাহর অগণিত ফেরেশতারা প্রতিনিয়ত সালাত আদায় করে, পাঞ্জেগানা সালাত সেখানে হচ্ছে। এই জন্য তো বিষ্ণু ইসলাম বলেছেন ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তোমাদের আমিন ইমামের আমিন আর বাইতুল মামুরের ফেরেশতাদের আমিন যদি 3টা আমিন, মানে তোমাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলা যদি কি হয়ে যায়, একসাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের অতীত জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওখানেও প্রতিনিয়ত কি হচ্ছে? সালাত হচ্ছে, ফজর হচ্ছে, জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, এশা হচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সংখ্যা হলো এতগুলো, প্রতি ওয়াক্তে 60,000 ফেরেশতা একসাথে এক জামাতে সালাত আদায় করে, একটা কমও নেই একটা বেশিও নেই। সুবহানাল্লাহ। কিভাবে একটা অটোমেশন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন করে দিয়েছেন যে 60,000ই ধরবে, একটা কমও ধরবে না, একটা বেশিও ধরবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো নবী, বদরে আপনার জন্য প্রথমে যতগুলো ফেরেশতা দিয়েছি শুধু তাই নয়, তার উপরও আমি আপনার জন্য কিছু ফেরেশতা দিয়েছি। উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বলেছেন 3000 দিলাম, তারপরে আবার আল্লাহ বলেছেন 5000 দিলাম। 5 3 8 কোরআনের বর্ণনা। তো মুফাসসির ইকরাম 2টা ভাগ হয়েছে, বলছে প্রথমে 3 পরে হলো 2, এই হলো 5। আবার একজন বলেছে যে না, প্রথমে 3 পরে হলো 5, এই হলো 8। তখন কাফিরেরা বলছে যে এই 8000 ফেরেশতা আমাদের বিরুদ্ধে কি পারবে? আমরা কি সংখ্যায় এতগুলো? একজন তো বলে ফেলেছিল যে কি মোহাম্মদ বলে জাহান্নামের দ্বাররক্ষী হবে 19 জন। কয়জন? 19 জন। আর আমি একাই তো ওদেরকে কি করব? পরাভূত করে ফেলবো। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ পারবে একজন ফেরেশতার সাথে লড়তে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাবালের যে ফেরেশতা এসেছিল তায়েফ থেকে নির্যাতিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতাকে সাথে করে নিয়ে এসেছিলেন। তিনি সালাম দিয়ে আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল আপনি শুধু আমাকে বলেন মক্কার যে 2টা বড় বড় পাহাড় রয়েছে, আমি এই 2টা পাহাড় আমি তায়েফবাসীর উপর চাপায়া দেব। তাহলে এই ফেরেশতারা এত শক্তিশালী, তাদের দেহে এত শক্তি রয়েছে যে তাদের একজনের মোকাবেলা করাবার জন্য তামাম পৃথিবী যদি আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে লাগে তারপরও পারবে? তারপরও পারবে। তো বলছে যে আমি 19 জনকে এতে একাই কুপকাত করে দেবো। নাউজুবিল্লাহ। যখন এই আয়াত নাজিল হলো তখন তারা বলছে যে এই 5000 বা 8000 যাই হোক, এদের বিরুদ্ধে কি আমরা লড়াই করতে কি অক্ষম? আমরা অক্ষম নই, সক্ষম। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে আয়াত নাজিল করেছেন, আল্লাহর জুনুদ সম্পর্কে, আল্লাহর সৈন্যবাহিনী সম্পর্কে তোমরা কেউ জানো না, এর গণনার সঠিক ইতিহাস রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। লা ইয়ালামু, তোমরা কেউ জানো না জুনুদ আল্লাহ, আল্লাহর জুনুদ সৈন্যবাহিনী সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু এতটুকু পরিসংখ্যান জেনে নাও, এতটুকু অবলোকন করো, পৃথিবী যেই দিন সূচনা হয়েছে, মসজিদটাকে যেই দিন আল্লাহ উদ্বোধন করে দিয়েছেন, চালু করে দিয়েছেন, সেই দিন যে 60,000 ফেরেশতা প্রথম নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে,
কিয়ামত হয়ে যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত দ্বিতীয় ওয়াক্ত সালাত আদায় করাবার প্রথম দল সুযোগ পাবে না, সুযোগ পাবে না। ক্রমান্বয়ে আসতে থাকবে আর যেতে থাকবে, আসতে থাকবে আর যেতে থাকবে। জীবনে একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে কয়বার? সুযোগ পাবে একবার। তাহলে প্রত্যেক ওয়াক্তে যদি 60,000 যায়, 5 ওয়াক্তে কতগুলো চলে যায়, মাসে কতগুলো ফেরেশতা যায়, বছরে কতগুলো যায়, যুগের পর যুগ পৃথিবী সৃষ্টি হওয়ার কতকাল থেকে এ পর্যন্ত কতগুলো ফেরেশতা এসেছে, এটা পৃথিবীর কেউ গণনা করে দিতে কি পারবে? কেউ পারবে না। কারণ পৃথিবীর বয়সে আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। কেউ বলেছে পৃথিবীর সূচনা হয়েছে আজ থেকে 5,000 বছর। কয় হাজার? 5,000। 5,000-এ গিয়ে আমরা থেমেছি। কেউ বলেছে কি 500 বছর, এরকম করে বিভিন্ন 500,000 বছর, এরকম করে একটা সীমানায় গিয়ে আমরা থেমেছি যে আমাদের অবলোকনে। কিন্তু পৃথিবীর সৃষ্টির প্রকৃতি ইতিহাস জানে কে? কে জানে? আল্লাহ। আবার যে এই পৃথিবী ধ্বংস হবে কখন, তারও প্রকৃতি ইতিহাস জানে কে? তারও জানে আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ, সকল অদৃশ্যের চাবিকাঠি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। যাই হোক, আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা আল্লাহকে ভালোবাসেন, কতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে তিনি মেনে নিয়েছেন। 84 বছর বয়সে যখন সন্তান, আল্লাহ বললেন সন্তান আর স্ত্রীকে বিসর্জন দিয়ে আয়, মরুময় প্রান্তরে রেখে আয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত যেন দেরি করলেন না। তিনি তার সন্তান আর স্ত্রীকে নিয়ে তিনি চলতে লাগলেন মরুময় ভূমিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে ওই জায়গাটা দেখিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে দেখিয়ে দিলেন এই জায়গাটা? তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা কাসির ইমামউদ্দিন বাসির তিনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের বাতাস প্রেরণ করেছিল, যেই বাতাসের অগ্রভাগ হলো সর্পের মতো, সাপের মতো আকৃতি, তার ডানা ছিল। সে এত দ্রুত গতিতে বাতাস বয়ে নিয়ে গিয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে এটা হলো কাবা। সেখানে ময়লা আবর্জনা ছিল, এগুলো সব কিছু সে উড়ে নিয়ে গেছে। প্রকাশ হয়েছে নূহ আলাইহিস সালামের প্লাবনে এটি ধসে পড়েছিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর সন্তানদেরকে ওই জায়গায় রাখলেন, কারণ কাবাটা আর বাইতুল মামুরটা হলো সরাসরি। মুফাসসিরানে কেরাম বলেন বাইতুল মামুরটাকে যদি আল্লাহ নামিয়ে দেয় পৃথিবীতে, তাহলে ওটা কাবারই উপর পড়বে। সুবহানাল্লাহ, ওটা কাবারই উপর পড়বে। এটা হলো পৃথিবীর মধ্যস্থল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় স্ত্রী আর পরিবারকে রেখে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গায় আসলেন, এসে তিনি পিছে ঘুরে দেখলেন স্ত্রী পিছন দিক থেকে বলছে, মা বোনদেরকে বলছি, স্ত্রী পিছন দিক থেকে বলছে ইব্রাহিম আইনা তাযহাব, কোথায় যাও? ইব্রাহিম আইনা তাযহাব, কোথায় যাও? ইব্রাহিম আইনা তাযহাব, কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথাও বলেনি। চতুর্থবারে স্ত্রী বলেছে ইব্রাহিম এটা কি তোমার আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা ইশারা করে, অসরাসহু তিনি তার মাথা ইশারা করে বোঝাতে চেয়েছেন হ্যাঁ এটি আল্লাহর আদেশ। সেই সময় স্ত্রী বলেছিল যে এটা যদি আল্লাহর আদেশ হয় জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মরুময় ভূমিতে আল্লাহ আমাদেরকে মারবেন না। সুবহানাল্লাহ, কি চমৎকার! তাদের আল্লাহওয়ালা, তাদের অন্তর আল্লাহর জন্য কতটা বিগলিত, তারা কতটা আল্লাহকে আপন করে, তারা কতটা আল্লাহকে কাছে জেনে এমন কথা বলতে পারে যেখানে পানি নেই, খাদ্য নাই, জনবসতি নেই, সেই জায়গায় বলছে কি আল্লাহ আমাদেরকে মারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গাটার নাম হলো সানিয়া। সানিয়া নামক জায়গায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে ওয়ারাফা ইয়াদাহু, তিনি তার 2 হাত উত্তোলন করে মাবুদ
মাবুদ আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলুম মিনহুম ইয়াতুলুনা আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে মরুময় তৃণভূমিতে রেখে আসলাম। আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী পরিবারকে যে জায়গায় রেখে আসলাম, রব্বি জাল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ তুমি ওই জায়গাটাকে একটা নিরাপদ নগরী হিসেবে কবুল করে নাও। ওয়ারজুক আহলান, তুমি তার আহলবর্গকে রিজিক দান করো প্রত্যেকটা ফল ফলাদি থেকে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নবী ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে, আল্লাহ মরুময় ভূমিতে তুমি প্রত্যেকটা ফল ফলাদি থেকে তার অধিবাসীদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। আমি দোয়া কবুল করে নিয়েছি, আমি তাদেরকে প্রত্যেকটা মৌসুমে মৌসুমে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন পৃথিবী হচ্ছে আধুনিকায়ন। এই পৃথিবীতে চাষের উপর গবেষণা হয়ে প্রত্যেকটা ফসল 12 মাসই তৈরি করা যায় না? আম আপনি এখন 12 মাস পেতে পারেন, কিন্তু আজ থেকে আপনি 50 বছর আগে যান। 50 বছর আগে কেউ যদি আম, যেই মৌসুম হয় না ওই মৌসুমে যদি কেউ আম দেখে আশ্চর্য হবে কি না? আশ্চর্য হবে না? আশ্চর্য হবে। স্বয়ং জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়েছিল। সূরা আল ইমরান খোলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম 34 নম্বর সূরা ইমরানের 34 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের মেহরাবের ভিতরে ঢুকলেন, ঢুকে যখন দেখতে পেলেন অমৌসুমী ফল। কি ফল? অমৌসুমী ফল। জাকারিয়া আলাইহিস সালামের ইতিহাস তো বেশি দূরের নয়, কারণ আমাদের নবীর আগে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়ামের আগেই হচ্ছে কি জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের পরে যিনি নবী হিসেবে এসেছেন, রসুল হিসেবে এসেছেন, তার নাম কি? ঈসা ইবনে মারিয়াম। আর ঈসা ইবনে মারিয়ামের পরে এসেছে কে? আমাদের নবী। তাহলে ঈসা ইবনে মারিয়াম যখন পৃথিবীতে আসেনি, তার আগে জাকারিয়া। ঈসা ইবনে মারিয়ামের মা হচ্ছে ছোট মানুষ, মেহরাবের মধ্যে বন্দি আছে। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম তাবলীগের কাজ করে ঘরে ঢুকে দেখেন যে কি খাচ্ছে? বিনা মৌসুমী ফল খাচ্ছে। যে মৌসুমে ওই ফল নেই সেই ফল খাচ্ছে। তখন তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মারিয়াম তুমি এই ফলগুলো কোত্থেকে পেলে? তখন সে বলেছিল কি, এই ফলগুলো আমার আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে আল্লাহ যদি কাউকে যদি খাওয়ায়, তাহলে আল্লাহ কি বিনা মৌসুমিও খাওয়াতে পারে? সেই জায়গা থেকে আপনি আগে চেষ্টা করেন, আগে যান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী পরিবারকে রেখে এসেছিল, তখন কি পৃথিবীর চাষাবাদ এত আধুনিকায়ন ছিল? এত আধুনিকায়ন ছিল না। সেই মরুময় তৃণভূমিতে সে সময় যদি তারা এই ভারতীয় উপমহাদেশের যদি কাঁঠাল খেতে চেত, তাহলে সেই কাঁঠালও আল্লাহ ওইখানে কি দিয়েছে? পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদেশের যদি বড়ই ফল প্রয়োজন মরুময় প্রান্তরে হয় না, কিন্তু ওই দেশের মানুষ যদি খেতে চায়, তাহলে ওই কাবা প্রান্তরে ওই ফলও ছিল। কোত্থেকে আসতো? কিভাবে আসতো? কোন দেশ থেকে? এটা কি হতো? ওইখানে পাঠানো হতো, আমদানি করে বা রপ্তানি করে পাঠানো হতো। সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ব্যবস্থা তিনি নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবী হচ্ছে কি আরো উন্নত আধুনিকায়ন। এখন সে দেশেই কি বিভিন্ন ফল ফলাদি হচ্ছে। এখন কি সেখানে এই ফলগুলো আরো পাওয়াটা কি সহজলভ্য। অনেক হাজী সাহেব এসে বলেন যে আপনি কাবার আশেপাশেই আপনি কি চাবেন, যখন যে ফল চাবেন, যখন যে জিনিস চাবেন সেটাই পাওয়া যায়। কোনো অভাব যে রয়েছে ওই জিনিসের,
এইটা সেখানে অনুভব করা যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হজ মৌসুমে প্রায় ৭৫ লক্ষ লোক হয়। কয় লক্ষ? সর্বনিম্ন থাকে ৭৫ লক্ষ, তার চেয়ে উপরে ১ কোটি পার হয়ে যায়। ১,৭৫,০০,০০০ এরকম লোক সেখানে থাকে। কিন্তু না পানির অভাব, না খাদ্যের অভাব, না কি কাঁঠালের অভাব, না জামের অভাব, না আমের অভাব, না লিচুর অভাব, না পানির অভাব, কোনো কিছুর অভাব নাই। কোনো কিছুর অভাব বোধই তারা করে না। সব জিনিস যেন অনাশায় সব কিছু ব্যবস্থা করে দেয়, তার নাম কি? আল্লাহ। সুতরাং এটা হলো কার তাওয়াক্কুলের ফল জানেন? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার তাওয়াক্কুলের ফল। তিনি যে তাওয়াক্কুল করেছিলেন আল্লাহর উপর, সেই তাওয়াক্কুলের ফল হিসেবে আজও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় খাদ্য আর রিজিক আর পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যদি ইসমাইলের মা জমজমকে যদি কিনা দিত, বাত না দিত, যখন পানি উঠলো সেখান থেকে জমজম থেকে যদি বাত না দিত, তিনি বলতেন আবে জমজম আবে জমজম আবে জমজম, বালু দিয়ে বাঁধছে আর বলছে আবে জমজম আবে জমজম, থেমে যাও থেমে যাও থেমে যাও। যদি বাত না দিতেন তাহলে সেই পানি দিয়ে, জমজম কূপের পানি দিয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। সেই কূপের ভিতরে আজও কি চালানো হচ্ছে? আধুনিক বিজ্ঞান সেখানে গবেষণা চালাচ্ছে যে কূপটার মধ্যে কি রয়েছে, কত নিচ থেকে এটার পানি আসে। পৃথিবীর আধুনিক ক্যামেরাগুলো সেখানে নামিয়ে দেওয়া হচ্ছে, কোটি কোটি বর্গমাইল নিচে চলে যাচ্ছে, কিন্তু আজও তার তলদেশ কেউ নির্ণয় করতে পারেনি। কিয়ামত পর্যন্ত যে পারবে এই বিশ্বাস আপনাদের হয়? বলেন হয়? কিয়ামত পর্যন্ত ওটার তলদেশ কেউ খুঁজে বের করতে পারবে না ইনশাআল্লাহ। সেখানে এক বিন্দু পানি কমেও না, এক বিন্দু পানি উছলায় পড়েও না। এটা কার মুজিজা? এটা কার কারিশমা? আল্লাহর কারিশমা। আল্লাহ দেখায় দিচ্ছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের জীবন চরিত্রের অনেকগুলো কথা আল্লাহ তুলে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম যখন তার স্ত্রী আর সন্তানদেরকে ওই জায়গায় রাখলেন, দেখে যখন সানিয়া নামক জায়গায় এসে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেছে যে আল্লাহ, সেখানে আমি যে আমার সন্তানগুলোকে রেখে আছি, আমার পরিবারকে রেখে এসেছি, তুমি তাদেরকে সালাত কায়েমকারী বানাও, তাদেরকে তুমি মুসলিম বানাও, আমাকেও তুমি আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ অর্ডার দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। 2 বাপ বেটা হযরত ইব্রাহিম আর ইসমাঈল, আল্লাহ ঘরটাকে শনাক্ত করে দিলেন। আল্লাহ দেখাই দিলেন, ইব্রাহিম এই যে হলো কাবার প্রাচীর, কাবার হলো মূল কেন্দ্র, এই কাবাটাকে তোমাকে উত্তোলন করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম কোনো দিকে কর্ণপাত না করে বাপ আর বেটা দুইজনেই কর্মের মধ্যে লেগে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঠিক ওই রকম একটি কাজ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া করব কার? কার করব? আল্লাহর। আল্লাহ আমাদেরকে হাত লাগার তৌফিক দিয়েছে, আমাদের সন্তানদের হাত লাগার তৌফিক দিয়েছে। অদূর ভবিষ্যতেও যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য এই ঘরে যেন হাত লাগায়, এই ঘরের উন্নয়নের জন্য যেন কাজ করে। আমরা বলি আমিন। 2 বাপ বেটা হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম হাত লাগালেন, কাজ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিচ থেকে আর উপরের দিকে কি করতে পারে না, কাজ লাগাতে পারে না। আশ্চর্য হয়ে গেলাম। আল বিদায়া ওয়ান নিহা কিতাবটি পড়ে ইমাম কাসির তিনি উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন, বেটা যা ভারতবর্ষে, কারণ ওই ভারতবর্ষে প্রথম মানুষের জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম নেমেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দিলেন, আল্লাহ বললেন ইহবিতু, আল্লাহ বললেন কি নেমে যাও, নেমে যাও, তুমি এবং তোমার স্ত্রী এবং শয়তান তোমরা নেমে যাও। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ কয়েকটা জিনিসকে একসাথে নামিয়ে দিয়েছেন। 1 আদম আলাইহিস সালাম, 2 হাওয়া আলাইহিস সালাম, 3 শয়তান। আর তাদের সাথে একটা পাথরকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজরে আসওয়াদ একই সাথে
বর্তমান যেটা হচ্ছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার শৃঙ্খল দ্বীপে তারা নেমেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা যা ভারতবর্ষ থেকে পাথরটা নিয়ে আয়, কাবায় লাগা লাগবে। সুবহানাল্লাহ। আল বিদায়া কিতাব 372-73 পৃষ্ঠার মধ্যে এগুলো সব আলোচনা এসেছে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু পাথর দেখে হতবাক। এত ছোট্ট মানুষ, 12-14 বছর বয়স, এই বয়সে একটা বাচ্চা কিভাবে এই পাথরটাকে বহন করে নিয়ে যাবে? নিয়ে যেতে পারলেন না, চলে গেলেন। পরবর্তী দিন যখন কাজ করা লাগবে, তখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদের কাজ করবে, বাইতুল্লাহর কাজে যখন নিয়োগ হবে, কাজ শুরু করবে, ইসমাইল আলাইহিস সালাম কাছে গেলেন, যে দেখলেন যেই পাথরটা তিনি গতকালকে ভারতের জমিনে দেখেছেন, ওই পাথরটা তার পিতার কাছে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে বললেন, বাবা এই পাথরটা কে এনে দিল? বলেছে ঘর যার, সেই মালিক এই পাথর এখানে নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঘর যার, ওই মালিকে এখানে দিয়েছেন। আল্লাহ বলেন, শুধু কি আমি এই ঘটনায় ওখানে শেষ করিনি, ওই পাথরের উপর একটা আশ্চর্য কারিশমা আমি তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সেই কারিশমাটা কি? আল্লাহ বলেন, মাকাম ইব্রাহিম, ওই পাথরের উপর আমার নবী ইব্রাহিম যে স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের কাজ করেছে, আমি আমার নবী ইব্রাহিমের পদচিহ্ন এই পাথরের উপর লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পাথরের উপর লাগিয়ে দিয়েছি, পাথরটার উপর লাগিয়ে দিয়েছি। পাথর কি হয়? আপনি পাথরের উপর বছর কা বছর আপনি দাঁড়িয়ে থাকবেন, তারপরও পাথরের ক্ষয় নাই, পাথরের কোনো লয় নাই। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দেখো ওই পাথরগুলো থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, তোমরা কি জানো ওই ঝর্ণাগুলো কি? ওইগুলো হচ্ছে পাথরগুলো আল্লাহর ভয়ে তারা কাঁদে, আল্লাহর ভয়ে তারা কাঁদে। আর কাঁদতে কাঁদতে তারা এতটা বিগলিত হয়ে যায়, একটা পাথর কাঁদতে কাঁদতে এতটা নরম হয়ে যায় যে সেখান থেকে সে খসে সমতল ভূমিতে পড়ে যায়, সমতল ভূমিতে পড়ে যায়। সে পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে। আর ওগুলো তোমরা ঝর্ণাধারা হিসেবে দেখতে পাও। সেইখানে তোমরা গিয়ে আল্লাহ যতগুলো বিধানকে, যতগুলো কাজকে করতে তোমাদের নিষেধ করেছে, সব কাজ সেখানে আছে না নেই? ওখানে গিয়ে ঝর্ণা থেকে মানুষের আল্লাহ ভীতি বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন ঝর্ণা থেকে মানুষের বেড়ে যায় কি? শয়তানি। সব শয়তানি বেড়ে যায়। কিন্তু মানুষ গবেষণাও করে না যে একটা পাথরকে যদি আমরা আধুনিক সব যন্ত্র দিয়ে যদি ওটাকে পিষি, তাহলে সেটা থেকে ধুলা ছাড়া আর কিচ্ছু বের হবে না। আপনি যত আঘাত করবেন তত পানি বের হবে না, আগুন বের হবে, আগুন বের হবে। সে আগুনওয়ালা জিনিসটাও আল্লাহর ভয়ে কাঁদে, সেখান থেকে ঝর্ণাধারা বের হয়। আর আমরা মানুষ, আল্লাহ বলেছেন যে তোমাদের অন্তর কি এতটাই কঠিন যে আল্লাহর ভয়ে কাঁদে না? আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো গো ইব্রাহিম, তোমার জন্য কথা হলো, কাবা ঘর নির্মাণ হয়ে গেল। আল্লাহ বলেন, এই ঘরটাকে পবিত্র করে দাও। লিত্তাইফিনা, যারা এখানে তাওয়াফ করবে, ওয়ালাকিফিনা, যারা অবস্থান করবে, ওয়ার রুকআয়ে সুজুদ, যারা রুকু করবে এবং সিজদা করবে। কারণ সেই ঘরের মধ্যে কিছু কি ছিল? মূর্তি ছিল। বলছে এখানে যেন কোনো শিরিক না হয়, এখানে যেন কোনো শিরকিয়াতের আমল না হয়। তুমি এটা কি করে দাও, এই ঘরটাকে পবিত্র রাখো, তোমার ভবিষ্যৎ প্রজন্মকে বলে দাও তারা যেন কোনো শিরকি কর্ম না করে। আর শুনো হে ইব্রাহিম, ওয়াজদিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিদালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মূল আয়াত হলো এটা, আজকের আলোচনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, শুনো ইব্রাহিম, এবার দাঁড়াও। দাঁড়িয়ে তুমি কি দাও? আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আজান দাও। কিসের আজান দিবে? তুমি হাইয়া আলাস সালাতের আজান তোমাকে দেওয়া লাগবে না, সালাতের আজান অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। তুমি কি দাও? আজান দাও। হাইয়া আলাল হাজ, তোমরা হজ্জের জন্য আসো। আল্লাহ নবী ইব্রাহিম তার মানবিক জীবন দিয়ে, বিবেক দিয়ে বলে, তাফসির ইবনে কাসির খুলে দেখেন এই আয়াতের তাফসিরে। তাফসির ইবনে কাসির, আবু বকর জাকারিয়া তার তাফসিরের ভিতরে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দাঁড়াবো, দাঁড়িয়ে আমি আজান দেবো। সেই আজান কত দূর পর্যন্ত যেতে পারে বলেন? একটা মানুষ যদি সেই সময়, যে সময় এত প্রযুক্তি ছিল না, এত মাইক ছিল না,
এত টেকনোলজি ছিল না, কোনো কিছু যখন ছিল না, সেই সময় একটা মানুষ তার মুখ দিয়ে আজান দিবে, আর সেটা কত দূরে বা যেতে পারে, কত দূর পর্যন্ত বাজায়। ধরে নিলাম সেই আজানটা যদি এত উচ্চ আওয়াজের হয় যে সেই আজানটা দিয়ে ওই সময়ে পৃথিবীতে যতগুলো মানুষ তাদের কর্ণে যাওয়া সম্ভব, কিন্তু যারা এখনো পৃথিবীতে আসেনি তাদের কর্ণে পৌঁছায় দিবে কে? পৌঁছায় দিবে। সেই আওয়াজগুলো কি তাদের কর্ণে যাবে? যাবে না। ধরে নিলাম যে সন্তানগুলো ওই সময়ে তাদের মায়ের পেটের মধ্যে অবস্থান নিচ্ছে, তাদের কর্ণ পর্যন্ত গেল, কিন্তু যারা এখনো মায়ের পেটেও যায় নাই, যাদের অবস্থান হলো এখনো রুহুর জগতে, তাদেরকে কে হজ্জের আওয়াজ শোনায় দিবে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মানবিক দৃষ্টিকোণ থেকে বললেন, আল্লাহ আমি আজান দিব, আর এই আজান কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, আজান দেওয়াটা হলো তোমার দায়িত্ব, পৌঁছায় দেওয়াটা হলো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আজান দিচ্ছেন। আল্লাহ পাহাড়গুলোর উপর ওহী করলেন, পাহাড় তোমরা অবনত হয়ে যাও, নিচু হয়ে যাও, সমতল ভূমির সাথে তোমরা মিশে যাও। পাহাড়গুলো যেন আল্লাহর হুকুমকে তড়িৎ গতিতে বাস্তবায়নের জন্য পাহাড়গুলো সমতল ভূমির সমান হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের জন্য আজান দিয়ে দিলেন। শুধু সেই আজান সেই সময়ের মানুষের কর্ণে কুহুরে যায় নাই, সেই সময়ে যারা পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কর্ণ কুহুরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সবার কর্ণ কুহুরে পৌঁছায় দেয়নি, আল্লাহ তাদের কর্ণকুহুরে পৌঁছায় দিয়েছেন যাদের কর্ণকুহুরে আজান শ্রবণ হয়েছে। তারা যে কোনো মুহূর্তে, সে রিক্সা চালক হতে পারে, সে মুসি হতে পারে, সে সামার হতে পারে, সে দরিদ্র মানুষ হতে পারে, সে আপনার আমার বাড়ির কর্মচারী হতে পারে, যার কর্ণের ভিতরে সে আজান পৌঁছে গেছে, সে কোনো একদিন কাবা চত্বরে গিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। সে কোনো একদিন যে বলবে, সে মুসি হতে পারে, সে রিক্সা চালক হতে পারে, সে কোনো একদিন যাবেই কাবা, যে বলবে, আল্লাহ আমি লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি। ইব্রাহিম সাল্লাম যে আজান দিয়েছে ওই আজান আমি শুনে এখানে এসেছি, লাব্বাইক আমি উপস্থিত। আমি ঘোষণা দিচ্ছি, লা শারিকা লাকা লাব্বাইক, আমি ঘোষণা দিচ্ছি তোমার কোনো শিরকিয়াত নাই, তোমার কোনো কি নাই, অংশীদার নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেন, পৃথিবী পর্যন্ত যতদিন থাকবে অতদিন পর্যন্ত যারা আসবে, যাদের কর্ণে আজান শোনা দেওয়া হয়েছে, তারা যে কোনো সময় একদিন সেখানে যাবে, যে কেন উপায়ে তারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে শামিল করে নেয়। আমরা সবাই পড়ি আমিন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হজ্জের মতো একটা গুরুত্বপূর্ণ আমল, ইসলামের 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে 4th স্তম্ভ হচ্ছে কি? হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন যে বেনাগুলো উল্লেখ করেছেন তার 4র্থতম বেনা হচ্ছে এটি। আল্লাহ যেন আমাদেরকে এই খুঁটিটি, এই আমলটি করাবার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়। পৃথিবীতে এমনও ব্যক্তি আছে রিক্সা চালায়া কি করেছে, টাকা সঞ্চয় করে 27 বছর পর হজ করেছে। সুবহানাল্লাহ পড়ে। আবার পৃথিবীতে এমনও মানুষ আছে অটেল সম্পদের মালিক, ব্যাংকে টাকা নেয় না, কিন্তু হজ করার মতন সুযোগ পাইছে, হজ করার মতন সুযোগ পায়নি। এমন ব্যাংকে আর টাকা নেয় না, কয় আপনার টাকা আর ব্যাংকে রাখবো না। যদিও ওখানে রাখার কথার কথা এতটুকু বলছে, কিন্তু তারপরও জীবনে সে কি করতে পারেনি, হজ করতে পারে নাই। আর নিম্ন আয়ের মানুষও কি করেছে, হজ করেছে। হজটা কেন এত গুরুত্বপূর্ণ? ইসলাম বলেছেন, কেউ যদি হজ করে, আপনার হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেছেন, তোমরা কি জানো হজ্জের প্রতিদান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ্জের প্রতিদান হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর মধ্যে যে হাদিসটি এসেছে 1521 নম্বর হাদিস, নবী ইসলাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বাল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাদাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসসালাম বলেন, কেউ যদি হজ করে, হজ করার পর যদি সে কি না করে, কোনো অন্যায় অপকর্ম, ফালাম ইয়ারফুস, সে কোনো ফাসিকি কর্ম না করে। কারণ সিবাবুল মুসলিমুনা ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। সে কাউকে আর গালি না দেয়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কি করে না করে, অশ্লীল কোনো ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কোনো কর্মের সাথে নিয়োজিত না হয় হজ করার পর, তাহলে সে ওই দিনের মতো হচ্ছে মাসুম যেই দিন তার মা তাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। চিৎকার করেন সুবহানাল্লাহ। সেই দিন তার মা যেমন তাকে ভূমিষ্ঠ করেছে, ওই দিন যেমন সে মাসুম ছিল, ঠিক ওই রকম সে হজ করার পরও কি মাসুম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এরকম একটি আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করে আরও অনেক কিছু হজের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমরার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কি করে, ওমরা করে, ওমরার জন্য এতটা প্রতিদান। ওমরা বছরের যে কোনো সময়ে করা যায়, স্বল্প টাকা হলে কি করা যায়, ওমরা করা যায়। যান একবার কি করেন, 50, 60, 70 হাজার টাকা খরচ করে একটা ওমরা করে আসেন, দেখবেন যে জীবনের গতিমতি পরিবর্তন হয়ে যাবে। যে মাটির প্রত্যেকটা পরতে পরতে আমার রসুলের, আপনার রসুলের কি রয়েছে, সোহবত রয়েছে। যে মাটির যে রাস্তাগুলোতে আপনার আমার রসুল হেঁটেছে, সেই রাস্তা আপনি হাঁটবেন যখন, তখন আপনার অনুভূতি আর এখন বাংলাদেশের অনুভূতি কি এক? বলেন, তখনকার অনুভূতি কি আর এখনকার অনুভূতি এক? তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি এক নয়। অনেক মানুষ কঠিন একটা হৃদয় নিয়ে যায়, কিন্তু যখন জাবাল সুরের ভিতরে ঢুকে পড়ে যে আমার রসুল এই সংকীর্ণ গুহার ভিতরে মানবতার কল্যাণের জন্য চিন্তা করেছেন, কিভাবে মানুষকে শিরকিয়াত থেকে বাঁচা যায়, কিভাবে মানুষকে বেদাত থেকে বাঁচা যায়, কিভাবে মানুষকে এক ইলাহির ইবাদতের দিকে নিয়ে যাওয়া যায়। এই লোকটা এই প্রকোষ্ঠে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছেন। সেই জায়গাটা যখন দেখে অনেকেই কাঁদতে কাঁদতে সেই জায়গায় অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লাহ কি তাদের জন্য এই প্রতিদান দিবে না? দিবে না? কত যে দিবে। সুতরাং জীবনে একটা নিয়াত করেন যে আপনি হজ্জে যাওয়ার যদি নাও পারেন, তারপরও নিয়াত করেন যে আমি 1 লাখ টাকা খরচ করে কি যাব, আমি একবার ওমরা করে আসবো। আল্লাহ যেন আমার জীবনে একবার ওমরা কবুল করে নেয়, এই নিয়তটা করেন। সবাই অন্তরে অন্তরে নিয়ত করবেন, কারণ আমরা হাদিস জেনেছি কেউ যদি নিয়ত করে, নিয়তের করার কারণেও যদি আমলটা করতে না পারে, তারপরে সওয়াবটা বসিয়ে দেন কে? কে বসিয়ে দেন? সুতরাং অন্তরের মধ্যে একটা নিয়ত করেন। 1 লাখ টাকার একটা বড় কিছু ব্যাপার নয়। হ্যাঁ, একটা গরু যদি লালন পালন করেন, 3 বছরের মাথায় আপনার কি হয়ে যাবে, একটা ওমরা করার সওয়াব আল্লাহ ওটার থেকে দিয়ে দিবে। মানে এটা প্রতিদান, অর্থ ওখান থেকে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ। সুতরাং অন্তরে নিয়ত করেন যে আল্লাহ তুমি আমাকে যদি হজ্জের জন্য নিয়ে না যাও, তুমি আমাকে কি নিয়ে যাবে, একটা উমরার জন্য নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত। এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মানুষ যতগুলো কি করবে, অপরাধ করবে, সব অপরাধকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি জীবনের একটা উমরা করেন, আপনার একটা উমরা আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে চুষে আল্লাহ শেষ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো হজরা আসওয়াদ কি? হজরা আসওয়াদটা শুধু চুমু দাও। হজরা আসওয়াদের পাওয়ার হলো এমন, হজরা আসওয়াদের ক্ষমতা হলো এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন অপরাধ করলেন, অপরাধ করে তিনি এতটা কালো হয়ে গেলেন যে যার কারণে তিনি আইয়ামে বীজ সিয়ামগুলো দিয়েছেন। এই সিয়ামগুলো দেওয়ার কারণে কি হয়েছে, তিনি সাদা ধবধবে হয়েছেন। সুতরাং তোমরা যতগুলো পাপ নিয়ে যাও না কেন, খালে যন্ত্রণে তওবার নিয়তে হযরত আসওয়াদকে যখন চুমু দিবে, যেরকম করে কি চুম্বুক লোহাকে তার কাছে টেনে নেয়, তোমাদের অপরাধগুলোকে, তোমাদের পাপগুলোকে, তোমাদের কি তামাম জিন্দেগির অপরাধগুলোকে যেন হযরত আসওয়াদ ওই রকম করে চুষে নেবে। সুবহানাল্লাহ। মাসুম হয়ে যাবে তোমরা। সুতরাং অন্তরে নিয়ত করেন যে হজে যেন যদিও যেতে না পারি, তারপরে যেন আল্লাহ আমাকে ওমরার মতো একটি গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এবার আসেন, যদি আমরা এই ওমরাও যেতে না পারি, তবে আল্লাহ এতটা কি নয়, বান্দার উপর এতটা কঠিন করেনি, বান্দার উপর কতটা যে সহজ করেছেন। কারণ যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তিনি তত বেশি উদার করে দিতে চায়। চাই কি চাই না? আপনি আমাকে যখন ভালোবাসেন, তখন আপনি কি চাচ্ছেন? উদার করে কিছু দিতে চাচ্ছেন। যত দিচ্ছেন তত আপনার কি অন্তর ভরে যায় না? ভরে না? অন্তর ভরে না। যা দিচ্ছেন দিচ্ছেন, শেষে বলছেন কি, মনে হয় আপনার আমার মন মতো হয়নি, আমার মন মতো হয়নি, কিছু মনে করিয়েন না।
আমার এই ভুলটা মার্জনা করে দেন, আমার এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তার মানে আপনি আমাকে বেশি ভালোবাসেন, যার কারণে বেশি দিচ্ছেন। তারপরে আপনি কি আত্মতৃপ্তি পাচ্ছেন না যে আমার দেওয়া হলো কি হলো না, দেওয়া হলো কি হলো না? বলেন তো আল্লাহ কি পৃথিবীর মানুষের চাইতে তিনি কি কম দয়াবান না বেশি দয়াবান? তিনি কি কম রহমতশীল না বেশি রহমতশীল? বেশি রহমতশীল। একটু কানগুলো খোলা রেখে শুনেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য কি নিয়ে এসেছে। এই যে আমরা হজ এবং উমরার জন্য যাই, কিন্তু আমাদের জন্য কি রয়েছে, একটা প্রথা রয়েছে কি, যে প্রত্যেক সম্পত্তি বিক্রি করে হজে না গেলে নাকি হজ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ আমরা মানুষ অন্যায় আর অপকর্ম করতে করতে সুদ ঘুষে এতটা সম্পদকে জরাজীর্ণ করে ফেলেছি, আমার মনে সাক্ষ্য দেয় যে আমি যদি আমার টাকা দিয়ে হজ করি তাহলে হজ কবুল হবে না, হবে না। সুতরাং কি করতে হবে, প্রত্যেক সম্পত্তি বাপের থেকে যে পাইছি, বাপ কিভাবে কামাইছে আমার তো দিছে হালালভাবে, আমি ওইটা বিক্রি করে কি যাব, হজে যাব, আমার হজ কবুল হয়ে যাবে। সুতরাং এরকম নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কতগুলো আমলের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলো করি তাহলে আমরা ইনশাআল্লাহ হজ এবং উমরার মতো সওয়াব পেয়ে যাব। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1 নম্বরে বললেন, 1 নম্বর যে কাজটি করলে আপনি হজ এবং উমরার সওয়াব পাবেন। খুব ভালো করে শুনেন, এই হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে, তিরমিজির হাদিস নাম্বার হলো 586 নম্বর হাদিস। এই কথা আপনাকে আমি বারবার বলেছিলাম, আগেও বলেছিলাম, আজও বলছি। তিরমিজির 576 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা গাদা ফিল জামাতে সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ হাত্তা তাতলাউ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরিল হাজ্জাতিন ওয়া উমরাতিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। কি পরিপূর্ণ? রাসূল আকরাম বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, কিসের নামাজ? কিসের নামাজ? ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়ে, তারপরে কি সুম্মা কাদা, জামাতে পড়ার পরে বসে থাকে, বসে কি করে, দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করে, আলাপ আলোচনা করে না, ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, যা কিছু আল্লাহর জিকির বলতে বোঝায় ওই জিকির আজকারগুলো করে। তারপরে যখন পূর্ব গগনে যখন সূর্য উঠে, পূর্ব দিকে যখন সূর্য উঠে, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় একটা হজ্জের সওয়াব এবং একটা উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আংশিক না পরিপূর্ণ? আল্লাহ রাসূল বলেন, পূর্ণ পূর্ণ পূর্ণ। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ফজরের জামাতের সহিত নামাজ পড়ে আর যদি কি করে, তারপরে বসে থাকে, আল্লাহ জিকির আজকার করে, সূর্য উঠলে 2 রাকাত নামাজ আদায় করে, তার বিনিময়ে কি বলেন? তার বিনিময়ে একটা হজের সওয়াব আর একটা উমরার সওয়াব, কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমরা সবাই খুশি না বেজার? কম না বেশি? হ্যাঁ, জীবনে যে কত লক্ষ টাকার করে সওয়াব আপনারা যা পাবেন, একটা হজ করে গেলে 3 লক্ষ টাকা খরচ হয়। তাহলে আপনি যদি প্রত্যেক দিন ফজরের যদি জামাতের সহিত পড়েন আর যদি মসজিদের একদিকে বসে জিকির আজকার করেন, সূর্য উঠলে এই তো কি ঘন্টাখানেকের ব্যবধান, ঘন্টাটারেকের ব্যবধান, সেখানে একটু বসেন, কোরআনুল কারীম পড়েন, জিকির আজকার করেন, করে আপনি কি সূর্য উঠলে 2 রাকাত সালাত আপনি আদায় করবেন, আদায় করে আপনি যাবেন, বিনিময়ে আল্লাহ রাসূল বলেছে আপনার আমলনামায় একটা হজ্জের সওয়াব, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটি এমন আমল রয়েছে যে আমলটি যদি আপনি করেন তাহলে আপনি আরও একটি হজ্জের সওয়াব আর একটি উমরার সওয়াব পেয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানি আবু দাউদের মধ্যে 558 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাখিরুন ইলা সালাতিল মাকতুবাত ফাজরা কাজরিল হজ ওয়াল উমরাত ওয়া মান খরাজা ইলা তাসবিহিস লা ইয়ানসিবুহু ইল্লা আইয়াহু ফাআজরা কাজরিল মুতাম্মির ওয়াস সালাতু আলা আসারিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার বাড়ি থেকে পুত পবিত্র হয়ে ফরজ সালাতের জন্য বের হয়, কি হয়? পুত পবিত্র হয়ে ফরজ সালাতের জন্য বের হলো, শুধু পুত পবিত্র হয়ে ফরজ সালাতের জন্য বের হয় নাই, লোকটা বাড়িতে উজু করে বের হয়েছে। কি করে? উজু করে। আজকে দেখেন আমরা মসজিদে আসিনি, অপবিত্র অবস্থায় আসছি, হাঁটি আসিনি,
হাঁটি আসছি, বাহনে আসছি, এভাবে আসতে আসছি, কিন্তু একটা মিস হওয়ার কারণে আমরা এই ইবাদতটা থেকে, সবটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। সেটা কি? আমরা অনেকেই বাড়ি থেকে উজু করি নেই, উজু করেছি কোথায়? মসজিদের এখানে। মসজিদের এখানে উজুখানা আছে, আমরা এখানে এসে উজু করলাম, উজু করে মসজিদে ঢুকলাম। এই উজুটা এখানে করার কারণে আমাদের কি নেই? হজ এবং ওমরার সবটা নাই। হজ এবং ওমরার সবটা আমাদের নেই। যদি আপনি এই উজুটা বাড়ি থেকে করে আসতেন তাহলে আপনি কি পেতেন? একটা হজ আর একটা ওমরার সওয়াব আপনি পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বলেন ফজরের জামাতে আসলো, সে কি পেল? বাড়ি থেকে উজু করে আসার কারণে একটা হজের সওয়াব আর একটা কিসের সওয়াব? ওমরার সওয়াব। ফজরের জামাতে নামাজ আদায় করে বসে থাকলো, জিকির আজকার করলো, সূর্য উঠলে 2 রাকাত পড়ছে, তারপর আরেকটা কি? হজের সওয়াব আর একটা ওমরার সওয়াব। তাহলে এক ফজরে কয়টা হজ, কয়টা ওমরা? 2টা হজ, 2টা ওমরা। এতগুলো সওয়াব দিতে পারেন তিনি, যিনি কি উদার, যিনি কি উদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি দয়াদ্রোহ তিনি দিতে পারেন, তাছাড়া আর কেউ দিতে পারেন না। এত স্বল্প কর্মের ভিতরে, এর ভিতরে কিন্তু অনেকগুলো মাসজা রয়েছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প ইবাদতের ভিতরে এত গুরুত্বপূর্ণ সওয়াব দিচ্ছেন, এগুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা কিছু কথা শেয়ার করব। আল্লাহ যেন আপনাকে, আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। 3 নাম্বার আরেকটি ইবাদত করবেন। আপনি ফজরের জামাতে আপনি কি পড়লেন? নামাজ পড়লেন। আপনি জোহরের জামাতে পড়লেন, আসরের জামাত পড়লেন, ইশার জামাত পড়লেন। আপনি জামাত পড়ে চলে যাচ্ছেন, জিকির আজকার জানি না, জিকির আজকার জানি না, চলে যাচ্ছি উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহর হাবিব, আমরা তো কি হয়ে গেলাম? ধ্বংস হয়ে গেলাম। আবু বকরের মতো মানুষ ইসলাম যখন গ্রহণ করেছে, 10,000 দিরহামের মালিক, স্বর্ণমুদ্রার মালিক, সবগুলো ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিচ্ছে। আপনি বলেছেন জান্নাতের 8টা দরজা দিয়ে আবু বকরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আবু বকরকে 8টা দরজা দিয়ে আল্লাহ ডাকবে। ওসমানের মতো জানি মানুষ, যিনি তাবুক যুদ্ধের জন্য বলেছিলেন, তাবুকের যুদ্ধের অর্ধেক মানুষের খাওয়া খরচ, যাতায়াত, যুদ্ধের যত ব্যবহার রয়েছে সব হলো আমার। আল্লাহর হাবিব, এরা তো জান্নাত অধিকার করে নিল, আমরা তো গরিব, আমরা তো এত কিছু দিতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আমরা তো এত কিছু দিতে পারি না, তাহলে আমাদের জন্য কি ইসলাম কোনো ব্যবস্থা করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঘোষণা দিলেন, শোনো, হতাশা ইসলামের জন্য নাই, ইসলামে কোনো হতাশা নাই, বরং ইসলামে রয়েছে উদারতা। আল্লাহর কাছে কম নাই, আল্লাহর কাছে সব থেকে আছে বেশি। আল্লাহ বলেছেন, আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা হচ্ছে কি? গরিব। তোমরা কি গরিব? তোমরা গরিবেরাই যদি এত দিতে পারো, তাহলে আল্লাহ ধনী হয়ে কি দিবেন? আল্লাহ বেশি দিবেন। তোমরা আল্লাহকে দিবে 1 টাকা, আল্লাহ তোমাদের দিবে কয় টাকা? 10 টাকা। কয় টাকা? 10 টাকা। এটাই তো ধনীর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, শোনো, কোনো হতাশা নাই। আমি কি তোমাদের এমন কিছু আমল বলে দেব না? আফালা উআল্লিমুকুম শাইয়া তাদরিকুনা বিহি মান সাবাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বাদাকুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব, সেই আমলটা যদি তোমরা করো, তাহলে তোমরা যাদেরকে তোমাদের চাইতে অগ্রগামী দেখো, তাদের সমান তুল্য হয়ে যাবে। তোমরা ওসমানকে দেখো, আবু বকরকে দেখো যে অগ্রগামী হয়েছে, সুতরাং এই আমলগুলো যদি তোমরা করো, তাহলে কি হয়ে যাবে? তোমরাও অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেগুলো কি? তোমরা দেখেছো হজ করতে যাচ্ছে, কিন্তু আমি তো পারি না, আমার তো হজ নাই, মসজিদের মধ্যে অনেক মুসাল্লি রয়েছে। আজকে শহরাঞ্চলের মসজিদগুলোতে যাবেন, যতগুলো মানুষ থাকে তার মধ্যে 10, 5, 15, 20 জন কি রয়েছে? হাজি সাহেব আছে না? হাজি সাহেব আছে। তাহলে আমাদের কি দুঃখ লাগে না যে আল্লাহ আমাদেরও যদি টাকা পয়সা থাকতো, আমরাও কি আসতাম? হজ দিয়ে আসতাম। সাহাবায়ে কেরামের এই আফসোস লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মনের অবস্থা জেনে রসুলের উপর ওহী করে জানাই দিছে, ওগো হাবিব, তুমি এটা জানায় দাও, ফর্মুলা আমার রেডি, আমি তাদের জন্য এই সওয়াবের ব্যবস্থা করেই দিয়েছি, শুধু জানায় দাও, তারা আমলটা করুক, সওয়াবটা আমি আল্লাহ তাদের আমলনামায় বসায় দেবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জেনে রাখো, প্রত্যেকটা ফরজ সালাতের পরে তোমরা সুবহানাল্লাহ পড়বে কয়বার? 33 বার। কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ পড়বে কি? 33 বার। আল্লাহু আকবার পড়বে 34 বার। 100 বার যদি 3টা কালেমা মিল করো, তাহলে হাজী সাহেবের মতো হজ্জের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় বসায় দিবে। সুবহানাল্লাহ। দানবীরের মতো তুমি দান করতে পারো নাই, মনে দুঃখ নিও না, আমল করো,
দানবীরের মতো দান করে তার যত সওয়াব, আল্লাহ তত সওয়াব তোমার আমলনামায় বসায় দিবেন। সুবহানাল্লাহ। জেনে রাখো, তুমি তোমার অসুস্থতার কারণে, তোমার দুর্বলতার কারণে তাহাজ্জুদ পড়তে পারোনি। তাহাজ্জুদ পড়ে কিছু লোক অগ্রগামী হয়েছে। ও তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, তুমি এই 3টা আমল করে তত নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দিন কয়েকদিন যেতে যেতে কয়, কিরে বড় লোকেরা, কয় কিরে ছোট লোকেরা এরকম করে বসে থাকে কেন মসজিদের মধ্যে? বসে বসে ওরা কি পড়ে? কয় জানো না রাসূল ওদেরকে কি দিয়েছে? বিশেষ টিপস দিয়েছে। কি এটা? কয় প্রত্যেক ফরজ নামাজ বাদে বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয় কি ওদের আমল করার আগ্রহ আছে, আমাদের নাই? আমাদেরও আছে। ওরাও কয় কিছুদিন পরে এসে বলে, আল্লাহর নবী আমাদের যা গোপনে বলেছেন তা তো সব প্রকাশ হয়েছে, ওসমান, আবু বকর, তালহা, জুবাইর সবাই এরাও করে। তো আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো আল্লাহর রহমত কম নয়, সুতরাং তোমাদের যে যাভাবে আমল করো ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের জন্য কি করো? প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কল্যাণের জন্য করো প্রতিযোগিতা। এটা সূচনা করে যে আমি চাচাকে দেখি, চাচা প্রত্যেক দিন ফজরের নামাজের পর কি পড়ে? সালাতুদ দোহা পড়ে বা সাস্তে সালাত পড়ে। তাহলে আমি কেন পারি না? আমাকেও পারতে হবে। উনি যদি বাড়ি থেকে উজু করে আসতে পারে, তাহলে আমি কেন পারি না? আমাকে উজু করে আসতে পারে। উনি যদি সালাতের পরে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33, 34 বার করে বলতে পারে, তাহলে আমি কেন পারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জেনে রাখো 33 বার করে যদি না পড়ো রে বোকা, তাহলে অন্তত 10 বার করেও পড়ো। কয়বার করে পড়ো? 10 বার। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 3 10 30 বার, 10 10 করে 30 বার পড়ো। যদিও পড়ো তাহলে আল্লাহ তোমার আমলনামায় ওই রকম সওয়াব বসায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বললেন, শুনে রাখো, যদি পারো তাহলে এই আমলটি করো। সেই আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি পারো তাহলে কি তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মসজিদে কুবায় গিয়ে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। মসজিদে কুবায় গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা হজ আর একটা উমরা সওয়াব আল্লাহ বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মসজিদে কুবায় যেতে পারবো? এখন মসজিদে কুবায় যেতে পারবো? মসজিদে কুবায় আমরা যেতে পারবো না। আরব দেশে যদি আমরা মসজিদে কুবায় যাই কোনো দিন, তাহলে আমরা কি উমরাও করব, মসজিদে কুবায় গিয়েও 2 রাকাত সালাত আদায় করে আসবো ইনশাআল্লাহ। কিন্তু অপোজিট সাইড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3টা অপশনে, 3টা জায়গায়, 3টা অপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরা সওয়াব আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বলেন তো কি কি? 1 নাম্বার, যখন বাড়ি থেকে নামাজের জন্য বের হবেন তখন কিভাবে বের হবেন? বলেন কিভাবে বের হবেন? তাহলে আপনারা সবাই যদি উজু করে বের আসেন, তাহলে মসজিদের ওটা আমি খুলে রাখতে বলি নাকি? ওটা তো আর দরকার নেই, ওটা পানিও লাগবে না। লাগবে? সবাই বাড়ি থেকে উজু করে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাড়ি থেকে উজু করে আসলে কি নাকি? একটা হজ আর একটা উমরা। তাহলে বলেন একটা হজ আর একটা উমরা 2.5-3 লক্ষ টাকা খরচ করে যে যায়, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, কিন্তু যিনি বলছেন তিনি আবার তাবিজের ব্যাপারী। তাবিজের ব্যাপারী। আর কি হজ আছে না গেছে? আছে না গেছে? আর হজ নেই, আর হজ নাই। আর সুতরাং আপনি যদি বাড়ি থেকে উজু করে আসেন, তাহলে আপনার কি যাচ্ছে? আমলনামায় একটা হজ্জেরও সওয়াব আল্লাহ দিচ্ছে, একটা উমরার সওয়াবও দিচ্ছে। 2 নম্বর অপশন, আপনি ফরজ সালাতের পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মোট 100 বার মিল করবেন। কয়শো বার? 100 বার। তাহলে কি হজ এবং উমরা, পৃথিবীর যত নেক কাজ রয়েছে আপনি যেটা করতে পারেননি সেইটার অনুরূপ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় বসায় দেন। 3, বিশেষ করে ফজরের জামাত আদায় করার পর, নামাজ আদায় করার পর বাড়িতে যে আর ঘুমাইয়েন না, একটু অপেক্ষা করেন। সূর্য উঠলে 2 রাকাত সালাত আদায় করে তারপর মসজিদ থেকে বের হবেন। বিনিময়ে আল্লাহ কি দিবে? একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব দিবে। আল্লাহ এই 3টি অপশনে আমাদের কাজ করাবার, আমাদের আমল করাবার আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আচ্ছা।